এই প্রথম বালুশাহী মিষ্টি ট্রাই করলাম আর এটা একদমই পারফেক্ট হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার। অনেক সহজ আর মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি নিয়েছি ময়দা, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, জয়ফলের গুঁড়া, বাটার, টক দই, পানি, এই তো এগুলোই। তো প্রথমে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 2 কাপ ময়দা, তারপর জয়ফল গুঁড়ো, লবণ, বেকিং সোডা আর বেকিং পাউডার সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বাটার, আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিয়েও করতে পারেন। সব কিছু ভালোভাবে মেখে দিয়ে দিলাম টক দই 5 থেকে 6 চামচের মতো এটা। তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মেখে নিব। তবে ডোটা একটু সাবধানে বানাতে হবে, একদম সফট করা যাবে না, একটু হার্ড থাকবে। তারপর পানি অ্যাড করলাম। তারপর এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। আমার ডোটা অলমোস্ট রেডি। জাস্ট একটু হালকা করে চেপে চেপে এটাকে শেপগুলো দিব। এখন প্যানে তেল দিয়ে দিলাম। এখন ডো থেকে ছোটো ছোটো করে শেপ বানাবো। এরকম এবড়ো থেবড়োই থাকবে, এটাকে একদম পারফেক্ট শেপ দেওয়ার কোনো দরকার নাই, কারণ বালুশাহী মিষ্টি এরকমই হয়ে থাকে। ওকে, ইটস রেডি নাও। এখন আমি ডুবো তেলে সবগুলো দিয়ে দিব। শুরুতে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। ওদিকে মিষ্টিগুলো ভাজা হতে থাকুক, আমি অন্যদিকে শিরাটাকে রেডি করে ফেলি। শিরার জন্য আমি নিয়েছি 1 কাপ পানি, 1 কাপ চিনি। এখানে সুগারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এটাতে দিয়ে দিব একটু লেবুর রস। ভিডিওতে এটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। লেবুর রসটা দেওয়ার পর 8 থেকে 10 মিনিটের মতো শিরাটাকে লো ফ্লেমে হিট করবে। ওদিকে শিরাটাও রেডি আর আমার মিষ্টিগুলো রেডি। আমি শিরাতে ভিজিয়ে তারপর নারকেলের গুঁড়োতে কোট করলাম। এভাবে সবগুলো মিষ্টি শিরাতে ভিজিয়ে তারপর নারকেলের গুঁড়োতে কোট করে রেখে দিলাম। হালকা গরম থাকা অবস্থায় করবেন, তাহলে ভালোভাবে শিরাটা অ্যাড হবে মিষ্টিতে। মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মেড বালুশাহী মিষ্টি. Just look at how soft it inside and outside so crispy. So I'm so satisfied to make this balushahi mishti. So you can try it at home. Let me know how is it. Thank you so much for watching this video.